শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আওয়ামী লীগের ধ্বংস করা দেশ পুনর্নির্মাণে কাজ করবে বিএনপি। লন্ডনে তারেক রহমান, স্বপ্ন নয়, দেশের উন্নয়নে বাস্তবায়ন করা হবে 31 দফা। স্বৈরাচার পতনের 2.5 বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা 31 দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম। বহুল প্রত্যাশিত একটি নির্বাচন, যে নির্বাচনে মানুষ নিজে ঘর থেকে বেরিয়ে নিরাপদে যাবে, স্বাচ্ছন্দ্যে ভোট দিবে তার ইচ্ছা মতো। সারা দেশে মনোনয়নপত্র বিতরণ চললেও জমে ওঠেনি ফর্ম সংগ্রহ। এখনো বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা। বিদেশে জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা। আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা, বিদেশগামীদের রক্ষায় কাজ করছে সরকার। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল। পল্টন ও শাহজাহানপুরের মামলায় থেকে মির্জা আব্বাস সহ 49 জনের অব্যাহতি। সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত, কিন্তু কেন করে নাই, এটা আমার কাছে প্রশ্নবোধক। নির্বাচনে খেলাপিদের অংশগ্রহণ ঠেকাতে তৎপর কেন্দ্রীয় ব্যাংক। তথ্য হালনাগাদের নির্দেশ, ঋণ নিয়মিত করতে যোগাযোগ করছেন অনেকে। সিআইবিতে গ্রাহকদের হালনাগাদ তথ্য দিয়ে যেন সঠিকভাবে ইনপুট দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত গাইডেন্সগুলো আছে আমরা সেগুলির মোতাবেক কাজ করছি, এবং অবশ্যই আমরাও চাই না খেলাপি গ্রাহকরা নির্বাচনে অংশগ্রহণ করুক।